আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা চলে আসছি বাণিজ্য মেলায়। ২০২৫-এর ২৯তম বাণিজ্য মেলা হচ্ছে এইটা। আমরা চলে আসছিলাম ৩০০ ফিট। ৩০০ ফিট নাকি এখন বর্তমান সময়ের স্থানীয় বাণিজ্য মেলার প্লেস দেওয়া হয়েছে। সো ওই প্লেসটায় আমরা চলে এসেছিলাম। সো এসেই সর্বপ্রথম আমরা গেট থেকে ঢোকার পরে টিকিট কেটেছি। টিকিট কাটার পরে আমরা বিভিন্ন রকমের দোকান-টোকান দেখলাম বা বিভিন্ন দেশ থেকে আগত যেই দোকানপাট আছে ওগুলাতে পর্যবেক্ষণ করলাম। তারপরও যেইটাতে আমাকে সবচাইতে বেশি আকর্ষণ করেছে সেইটা হলো যে বাচ্চাদের জন্য আলাদাভাবে ওনারাও একটা প্লেস তৈরি করেছে যেখানে বাচ্চাদের আপনি নির্দ্বিধায় গাইড করতে পারবে এবং নির্দ্বিধায় আপনারা ফ্রি রাইড করতে পারবে। আমাদের সাথেও ভেবেছিল ওরা ফ্রি রাইড করতেছিল আর আমরা দূরে থেকে দেখতেছিলাম। সো বাচ্চারা ওইখানে টোটালি সেফলিভাবে রাইড করতে পারবে এবং প্রত্যেকটা রাইডের জন্য কোনো পে লাগবে না, টোটালি ফ্রি। আর তাছাড়া ওনারা নিজেরাই সেফটি সিকিউরিটি দিচ্ছিল। তাছাড়া বিভিন্ন রকমের কোম্পানি এখানে যেভাবে স্পন্সর করছিল তারা মূলত প্রত্যেকটা রাইডকেই আর কি ওপেন করে দিয়েছিল যাতে বাচ্চাদের আসলে কোনো রকম হ্যারাসমেন্ট হতে না হয় বা বাবা মারা কোনো রকম হ্যারাসমেন্ট পোহাইতে না হয়। সো এই যে দেখতেছেন আমাদের সামনে এক ভাই, ইনি আমার সাথে ছিল, মোর্শেদ ভাই। আহ, উনি অনেক হ্যাপি ছিল বিকজ উনি মিস করতেছিল ওনার বেবিটাকে। ওনার বেবিটা ওইখানে ছিল না। উনি বলতেছিল যে ওনার বেবি থাকলে অনেক করতো, এখানে উঠতে চাইতো, এখানে উঠতে চাইতো। সো উনি ওনার বিবিকে খুব মিস করে। তাছাড়া দেখতেছেন যে আরএফএল অনেক বড় একটা লঞ্চ করছে যেইটা আপনার টোটাল ডুপ্লেক্স বাড়ির মতন দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু খুব অমায়িক ছিল, অনেক কাস্টমার ছিল আর অনেক প্রোডাক্ট ছিল যেগুলো অ্যাকচুয়ালি শেষ করার মতো না। আমরা ভিজিট করছিলাম, অ্যাকচুয়ালি ভিডিওটা এখন দিনে হয়তো নেক্সট ভিডিওতে পাবেন আপনারা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন শুধু আমরা বাচ্চাদের যে রাইডগুলো আছে এগুলোই দেখাইতেছিলাম। টোটালি এটা একটা বেবি পার্কের মতোই আপনারা বলতে পারেন। সো এইটা না, শুধু আরও যেটা ছিল যে এইটা বা ওই যে আপনারা সাম্পান বা আরও অনেক কালেকশন আছে। চরকি টাইপের মতন একটা ছিল যে চরকিটা, এটা মূলত বড়রাও রাইড করতে পারতো। সো এইখানে অনেক বড় বড় যারা আছে তারাও রাইড করছে, কারণ বাচ্চারা এখানে উঠলে একটা ভয় পাবে, যার কারণে বাচ্চাদের সাথে বাচ্চাদের মা বা বাবা যে কোনো একজন এখানে উঠতে পারতো। চাইলে আপনারাও আসতে পারেন। তাছাড়া আরও অনেক রাইড ছিল যেখানে বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন ছিল। আর দেখতে পারতেছেন এইখানে সবগুলো মানুষ কিন্তু সবাই বাচ্চার সাথে ছিল। সবাই নিজের বাচ্চার টেক কেয়ার করার জন্য বা বাচ্চাদের সাথে খেলাধুলার করার জন্য, বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আসছিল। বিভিন্ন রকম খেলনা সামগ্রী এগুলো ছিল। সো আমরাও অনেকগুলো রাইড করেছি, ওইগুলো ভিডিওতে ছিল না। বাট সবচাইতে আকর্ষণ লাগছে এইটা। বাংলাদেশে কিন্তু এটা অ্যাভেলেবেল দেখা যায় না। এই বাণিজ্য মেলায় আমার নিজের দেখা সর্বপ্রথমে ছিল এটা। হয়তোবা এর আগে টিভিতে দেখছি বা মোবাইলে দেখছি বা বিভিন্ন রকমের ভিডিও ব্লগে দেখছি। ওরকম সামগ্র নাই আমাদের, বা অর্থ উপার্জন নাই যে আমরা এরকমভাবে বাইরে যেয়ে এগুলোতে উঠবো। সো এইটা দেখার পর খুব এক্সাইটিং ছিলাম। আমাদের সাথে যে বেবি ছিল ওকে উঠাইছি, ও উঠছে, ও খুব খুশি ছিল। তাছাড়া ড্রাগন টেন এইটা সবচাইতে বেশি ভালো লেগেছে, কারণ এইটাতে শুধু বাচ্চা আর বাচ্চার মায়ে উঠতে পারতো। এখানে কোনো ছেলে মানুষ ওঠার কোনো চান্স ছিল না। টোটালি সেফটি সিকিউরিটি রাখছিল ওরা, মানে মহিলাদের জন্য সেফটি সিকিউরিটি ছিল। আরেকটা ছিল ঘোড়া রাইড। ঘোড়া রাইডে ছেলে পুরুষ মহিলা সবাই উঠতে পারতো, বাট শুধু ঘোড়ার ভিতরে বাচ্চারা উঠতে পারতো। এইটা খুব আনন্দদায়ক ছিল এবং রিল্যাক্সেবল ছিল, মানে এইটাতে বসলে নাকি একটা রিল্যাক্স থাকে। আমাদের যে ভেবি ছিল সে উঠেছিল, সে ওঠার পর এটাতে মানে খুব আনন্দ পাইছে এবং সে মানে বলতেছে এইটার মানে আপনাদের যদি ভিডিওটা দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। সো এইভাবে আমাদের চলতেছিল। আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রাইড আমরা উপভোগ করছি এবং প্রত্যেকটা রাইডে ওঠার চেষ্টা করছি। হয়তোবা মানুষের যে ভিড় ছিল তার কারণে আমরা হয়তোবা প্রত্যেকটাতে উঠতে পারি নাই, কিন্তু আমাদের টোটাল চেষ্টাই ছিল মানে সফলতা। মানে বাণিজ্য মেলায় গত আসরের থেকে এবারের আসরটা খুবই এক্সাইটিং ছিল, মানে মনোরম ছিল। মানুষ খুব উপভোগ করেছে। আর আমারও মনে হয় যে আমিও নিজে অনেক উপভোগ করেছি। আমিও মনে যায় যদি চাই আরেকবার যদি সুযোগ পাই অবশ্যই আমি এই বাণিজ্য মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নেব। হয়তো কর্মব্যস্ততায় যাওয়া হবে না, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই বাণিজ্য মেলাটা সবারই উপভোগ করা দরকার, কারণ সেখানে গেলে অনেক কিছু শেখা যায়। অনেক দেশি পণ্য, অনেক বিদেশি পণ্য বা অনেক বিজনেস নলেজও নেওয়া যায়। তাছাড়া একটা রিফ্রেশমেন্ট থাকে বা ফ্যামিলি রিফ্রেশমেন্ট থাকে। ওইখানে আপনি যে এরকম পরিবেশটা থাকে ওই পরিবেশে আপনি চাইলে আপনার স্ত্রী, ওয়াইফ, বাচ্চা সবাইকে নিয়ে ঘুরতে পারেন। মোটামুটি সাধ্যের মধ্যেই ছিল, ঢাকার মধ্যে ছিল, প্রাইসগুলো রিজনেবল ছিল, বাচ্চাদের জন্য সকল সকল সুযোগ সুবিধা ছিল। এক কথায় অসাধারণ ছিল। সো নেক্সট টাইম আমি যদি যাই অবশ্যই আমার ফ্যামিলিকে সাথে নিয়ে যাব, আমার বাচ্চাকে সাথে নিয়ে যাব, আমার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের সবাইকে নিয়ে যাব। আশা করি আপনারা সবাও যাবেন। আর
এইবারে যে স্থানীয় যেটা আছে আমরা অবশ্য এইটার পরে আরেক জায়গায় গিয়েছিলাম 300 ফিট নীলার বাজার। নীলা বাজার সেখানে নাকি আপনার হাঁসের মাংস আর রুটি খুব ফেমাস, তো সেখানেও গিয়েছিলাম। সেই ব্লগটা আমরা এই ভিডিওতে দিব না, সেটা পরের ভিডিওতে দিব। আর ওই যে সামনে দেখতে পারতেছেন হোম আকিস প্লাস্টিক, ভাই এটার ভিতরের মনোরম পরিবেশটা খুব অমায়িক ছিল। আমার যদি কখনো টাকা পয়সা হয় আমি 100% আমি আমার ইন্টেরিয়রটা এরকমভাবে ঘর তৈরি করব। সো আপনাদের কাছে আমার দোয়া প্রার্থী, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম আরও ভিডিও দিতে পারে, বিভিন্ন প্লেসের দিতে পারি, বিভিন্ন বিজনেস প্লেসের দিতে পারি, যেটা আপনাদের খুব উপকারে আসবে, কাজে আসবে। সো আশা করি আপনারা সবাই থাকবেন। তাই আমার মনে হয় ছোট বড় সকলেরই এই বাণিজ্য মেলায় যাওয়া দরকার এবং বাণিজ্য মেলা সম্পর্কে সকলেরই ধারণা নেওয়া দরকার। কারণ ছোট বড় সকলেরই সকল কিছু জানা থাকবে এবং এখান থেকে মানুষ অনেক আউট নলেজ নিতে পারবো। তো সবাইকে বাণিজ্য মেলায় আসার জন্য স্বাগতম রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।